এবার ভাঙড়ের দিকে নজর রাখতেই হবে, কারণ ভাঙড় আছে ভাঙড়েই, ফের ভাঙড়ে গুলি এবং ভাঙড়ে গুলি ভর সন্ধে ভাঙড়ে গুলি এবং গুলি চলল ভাঙড়ে। গুলিবিদ্ধ জাহির পুরকাইত নামের এক যুবক। সরাসরি চলে যাব, আমার সঙ্গে কল্যাণ রয়েছে, কল্যাণের সঙ্গে কথা বলবো। কল্যাণ, এর আগেও তোমার কাছে জানতে চেয়েছিলাম যে জাহির পুরকাইত কে, এই জাহির পুরকাইত কি কারণে গুলি করা হলো? এখনো পর্যন্ত ঘটনার অনেকটা সময় পেরিয়ে গেছে, তদন্তে কি উঠে আসছে? একেবারেই তমশ্রী, জানিয়ে রাখি পুলিশি তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে জাহির পুরকাইত, যার নাম অর্থাৎ যে গুলিবিদ্ধ হয়েছে তার বাড়ি চন্দনেশ্বর থানা বনগ্রামে। সে কিন্তু এই কলকাতা লেদার কমপ্লেক্স এরিয়ার মধ্যে সে ঠিকা শ্রমিকের কাজ করতো, আর তার কারণেই ঠিক এই কলকাতা লেদার কমপ্লেক্সের পাশের গ্রাম ভাটিপোতা, সেই ভাটিপোতা গ্রামে কার্যত ঘর ভাড়া নিয়ে পরিবার নিয়েই থাকতেন। তবে কি কারণে গুলি, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে এই গুলি বলে প্রাথমিক তদন্তে নেমে পুলিশ অনুমান করছে। কারণ রাজনৈতিক সেইভাবে কোনো ব্যাকগ্রাউন্ড নেই এই জাহিরের, ফলে রাজনৈতিক কারণে বা কোনো ব্যবসায়িক শত্রুতার কারণে তার গুলি লাগার হচ্ছে, তাকে গুলি করতে পারে। যেমনটা তুমি বলছো, কোনো রাজনৈতিক শত্রুতা নেই, কোনো ব্যবসায়িক কারণ নেই, তাহলে কেন গুলি চালানো হলো? সে বাইকে বসেছিল জাহিরকে, তাহলে কি কারণে গুলি চললো? কারা গুলি চালালো? এখনো পর্যন্ত তুমি আগে জানিয়েছিলে সিসি ক্যামেরা ফুটেজে নজর পুলিশের, এখনো পর্যন্ত কি কোনো ক্লু? হ্যাঁ, একেবারেই তমশ্রী, যে কথা জানাচ্ছিলাম যে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্মীরা তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তারা জানতে পারছে এই জাহির পুরকাইতের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এই নিয়ে একাধিক তার বাড়িতে একাধিকবার অশান্তির সৃষ্টি হয়েছে। ফলে প্রাথমিক তদন্তে নেমে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্মীরা তারা অনুমান করছে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে এই গুলি। এই জাহির পুরকাইত যখন সে লেদার কমপ্লেক্সের ভিতর থেকে কাজ করে বাড়ি ফিরছিল তখনই তার উপর গুলি চালানো হয় বলে অভিযোগ। কার্যত ফাঁকা মাঠের মাঝখানে তাকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনার পর থেকেই এলাকায় যেহেতু একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করেছে। উদ্ধার করে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে যে জাহির পুরকাইত তার যে গুলি লাগার পরেই যে সমস্ত স্থানীয় যে সমস্ত মানুষজন তারা যারা দেখতে পেয়েছিল তাদের কাছে জাহির পুরকাইত কিন্তু এই গুলি করার বিষয় নিয়ে বেশ কিছু কথা বলেছে। সেই বিষয়গুলি তদন্তের স্বার্থে ইতিমধ্যে পুলিশ জানাতে হচ্ছে কোনোভাবেই বিষয়টি জানাচ্ছে না। তবে কি কারণে গুলি, পুলিশ ইতিমধ্যেই কিন্তু জাহির পুরকাইতকে হাসপাতালে পাঠিয়ে তার তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশ এটাই অনুমান করছে যে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই গুলি চলতে পারে, এমনটাই প্রাথমিক তদন্তে উঠে আসছে। 6টার দিকে আমার দোকানে গেছে, বললো ডান দিকে গুলি লেগেছে। এই এখানে ভাড়ায় থাকে আর লেজারে কাজে গেছিল, কাজ থেকে বাড়ি আসছিল, এসে ওরা এখানে এসে ফাঁকা জায়গায় দেখেছে, এখানেই গুলিটা মেরেছে। মেরি বাইরে চলে গেছে। এবার ওকে জিজ্ঞেস করছি, বলি কে মেরেছে? বলে আমি ঠিক বুঝতে পারছি না কে, তবে পরে হয়তো জানাতে পারবো কে, আমি এখন কথা বলতে পারছি না। ও আর কি বুঝতে পারছে যে কে মেরেছে। একটাই গুলি লেগেছে।